হ্যালো ফ্রেন্ডস, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একটা নিরামিষ রেসিপি, যে কোনো উপসেই তোমরা এটাকে খেতে পারবে। দেখো, সাবু, মোটা সাবু, এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। সাবুটাকে 4-5 বার ধুয়ে তারপরে সামান্য একটু বেশি জল দিয়ে, খুব বেশি জল দিলে হবে না, ভিজিয়ে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। যে কড়াইতে এবার গ্যাসটা অন করলাম, করে কড়াইটা গরম করে নিয়ে বেশ ভালো মতো কড়াইটা গরম হয়ে যাবে। এরপর এর ভিতরে বাদাম কিছু দিয়ে সেটাকে ভেজে নিতে হবে শুকনো খোলায়। এখানে আমি রেডি করেছি কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতা, আর এখানে আছে আলু ডুমো ডুমো করে কেটে রাখা। বাদামটা ভাজা হয়ে গেলে, প্রায় ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। তারপর কড়াইতে ঘি দিয়ে দিলাম। যারা ঘি বেশি পছন্দ করে তারা বেশি করে ঘি দিয়ে দেবে, আর যারা ঘি অতটা পছন্দ করো না তারা সামান্য ঘি আর তার সাথে একটু সাদা তেল অ্যাড করে দিও। আর ঘিটা দিলে গন্ধটা একটু ভালো হয়, খেতেও সুন্দর লাগে, এই জন্য ঘিটা দেওয়া। তারপরে বাদামগুলোকে, যেগুলো ভাজা হয়েছিল সেগুলোকে গুঁড়ো করে নিলাম একটা ছোট্ট হামানদিস্তায়। এবার এই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, তার সাথে দিলাম ওই কারি পাতাগুলো, যেগুলো আমার ধোয়া ছিল, ধুয়ে ছাড়ানো ছিল, সেই কারি পাতাগুলো দেবো এবার জিরের মধ্যে। কারি পাতাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তার ভিতরে কাটা আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো ভেজে নিতে হবে, ভাজতে ভাজতে যাতে সেদ্ধটা সম্পূর্ণ হয়ে যায়। এটা হচ্ছে সন্দক লবণ। উপোসের দিন আমরা সাধারণত ঘরের লবণ ইউজ করি।